রাজ্য সরকারের জনমুখী উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় সালানপুর ব্লকের 114টি বুথে উন্নয়নমূলক কাজ শুরু হতে চলেছে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ থাকায় প্রকল্পের মোট খরচ ধরা হচ্ছে প্রায় 11,40,00,000 টাকা। তার মধ্যে 8,70,00,000 টাকা ইতিমধ্যেই প্রাপ্ত হয়েছে। 1000টি নির্ধারিত কাজের মধ্যে প্রায় 700টি টেন্ডার সম্পন্ন হয়েছে এবং 300-এরও বেশি কাজ শুরু হয়েছে। মঙ্গলবার রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রূপনগরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজে শিলান্যাস করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতিমণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলাশাসক জানান, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, এসপিএন। বন্ধ করে দিয়েছে, ড্রেন ছিল, ওটাকে খুলে দিতে বলবো। সবাই মিলে ড্রেন ছিল তো ওখান থেকে হয়ে গেছে। আমি জানি না সমালোচক যারা আছে তারা এর পরে কি বলতে পারে। তো আমি যেভাবে মানুষ প্রতিটি পাড়ায় প্রতিটি সমাধানে যেভাবে সাথ দিয়েছেন এবং যেভাবে 2011 থেকে বর্তমান সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন, নিশ্চিতভাবে উনি যেভাবে ওনার স্লোগানটাই হলো মানুষের সাথে মানুষের পাশে, এবং সরকারটা হচ্ছে মা মাটি মানুষের সরকার। অনেকে অনেক সমালোচনা করছে মা মাটি মানুষের কিসের সরকার। তো সমালোচকরা সমালোচনা করবে, কারণ তারা সুযোগ পেয়েছিল। 11 আগে সুযোগ পেয়েছে 34 বছর, এখন বর্তমানে প্রায় 2014 থেকে আরেক গভর্নমেন্ট চালাচ্ছে দিল্লি। আমাদের পাড়া আমাদের সমাধান থেকে করা হবে। বাকি স্কিমগুলো আমাদের পঞ্চায়েত সমিতি জিপি কিছু বড় স্কিম থাকতেই পারে, বাকি স্কিমগুলো পরবর্তীকালে পঞ্চায়েত সমিতি জিপি ওটা বিভিন্ন দপ্তর সঙ্গে ওনারা পাঠিয়ে দিয়ে ওটা অনুমোদন। সো এখন সালানপুর ব্লকে আমাদের বিধায়ক তো প্রতিটা ক্যাম্প ওনার এলাকায় প্রতিটা ক্যাম্প উনি নিজে অ্যাটেন্ড করেছেন, আমাদের আধিকারিকরাও ওনার সঙ্গে ছিলেন। সো আমাদের মোট প্রায় 1000 স্কিম এই ব্লকে উঠে এসছে, যেটা বুথ ভিত্তিক 10 লাখের মধ্যে। ওই 1000 স্কিমের মধ্যে এখানে সালানপুর ব্লক পেত প্রায় 11,40,00,000 পাওয়ার কথা আমাদের পাড়া আমাদের সমাধানে। ইতিমধ্যে পেয়ে গেছে 8,70,00,000, প্রায় 80% টাকা সালানপুর ব্লক পেয়ে গেছে। টোটাল 1000 স্কিম ওভার কথা, তার মধ্যে এখন পর্যন্ত ওনারা প্রায় 700 মতো টেন্ডার করে নিয়েছেন। কাজে মাঠে চলছে 350 মতো এইরকম ছোট ছোট স্কিম। আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা মানে 3 মাস ধরে আমরা করছিলাম, প্রতিটি পাড়াতে যাচ্ছিলাম, বিভিন্ন ধরনের কাজগুলো নিচ্ছিলাম। সেই কাজগুলো সালানপুরে প্রায় 114টা বুথ আছে, 114টা বুথে 1000 কাজ উঠে এসেছিল। তার মধ্যে 700-র উপরে কাজ অলরেডি কাজগুলো চালু করা হয়েছে। এবং আজকে এখানে মানে একটা ড্রেনের কাজ ছিল আমাদের পাড়া আমাদের সমাধানে, সেটা ডিএম সাহেব ছিল, এটা মানে উদ্বোধন হলো, প্রতীকী উদ্বোধন করা হলো। এবং সব কাজগুলোই যাতে তাড়াতাড়ির মধ্যে, আমরা যে একদম ছোট কাজ সেগুলো ডিসেম্বরের মধ্যে, এবং যা বাদবাকি যা কাজ আছে জানুয়ারির মধ্যে সব কাজগুলো শেষ করা হবে। মানে আমি এটাই বলতে চাইছি, আপনার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সমালোচকরা সমালোচনা করেছিল এই কাজটা যখন আমরা চালু করেছিলাম। আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ছিল, তাতে বলছিলেন যে এটা ভোটের জন্য নাকি আমরা পাড়াতে ঘুরে বেড়াচ্ছি। তো এটাই আমি সমালোচকদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে শুধুমাত্র দায়িত্ব কাজ করা সরকারের, এবং এটাই তার প্রমাণ। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রম্ভা ট্রাভেলস।
রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পুশ ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000।